পড়াশোনা শেখাতে অভিনব উদ্যোগ নিল সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা। এই উদ্যোগ বেসরকারি বিদ্যালয়গুলিকে পাল্লা দেবে সরকারি বিদ্যালয়টি, এমনটাই দাবি শিক্ষকদের। বর্তমানে একটি অংশের অভিভাবকরা তাদের শিশুদের সরকারি বিদ্যালয়ে পাঠাতে চান না। সেই সমস্ত অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে পড়াশোনা যেমন হয় না, ঠিক তেমনি শিক্ষক শিক্ষিকার পরিকাঠামোগত অভাব রয়েছে সরকারি বিদ্যালয়গুলিতে। তবে সরকারি বিদ্যালয় সম্পর্কে তাদের এই ধারণা পাল্টে যাবে ডুয়ার্সের এই প্রাথমিক বিদ্যালয়ে আসলে। এই প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যাবে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেওয়ালে রং বেরঙের ছবি লাগানো রয়েছে। সেখানে যেমন মনীষীদের ছবি রয়েছে, তেমনি রয়েছে খেলোয়াড়দের ছবি। পাশাপাশি রয়েছে ফল, ফুল, পশু পাখি, ব্যায়ামের ছবি সহ বিশিষ্ট ব্যক্তিদের বাণী সমূহ। কেননা শিশুরা যা দেখে তাই শেখে, এই ধারণা থেকে বিদ্যালয়টিকে এরকম ভাবে সাজানো হয়েছে। ডুয়ার্সের মেটেলি ব্লকের ধূপঝরা 2 নম্বর CS প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যাবে এই দৃশ্যটি, যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি যাবতীয় বিষয়ে শিশুদের শিক্ষা দিতে উদ্যোগ নিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। শুধু শিক্ষা দিতেই উদ্যোগ নেননি, যাতে তাদের বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ বাড়ে, তার জন্যই এই উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক রায় চৌধুরী জানান, এখানে শিশুদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শেখার আগ্রহ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন শিশুরা হয়তো খেলাধুলা সম্পর্কে জানে, কিন্তু বিভিন্ন খেলায় পারদর্শী খেলোয়াড়দের নাম ও তাদের ছদ্মনাম সম্পর্কে জানে না। সেই সমস্ত বিষয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেওয়ালে তুলে ধরা হয়েছে। এতে করে তাদের সম্পর্কে জানতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে এবং শেখাও হবে। বাচ্চারা এটাকে ভীষণ পজিটিভলি নিচ্ছে। অনেক সময় হয় যে আমাদের স্কুলে বিদ্যালয়ে পালনীয় বলে একটা দিন থাকে, যেখানে বিশিষ্ট মনীষীদের আমরা স্মরণ করি, তাদের বিশিষ্ট কাজ, তাদের বিশিষ্ট কী জন্য তারা বিখ্যাত। এবার হয়তো অনেক সময় তাদেরকে আমরা বললাম, কিন্তু তারা চিনলেন না। সেই ছবির মাধ্যমে আমরা তাদেরকে চেনানোর চেষ্টা করি যে আজকে হয়তো নজরুল জয়ন্তী, তাহলে কাজী নজরুল ইসলাম তিনি কি করেছেন, তিনি কি জন্য বিখ্যাত, এই সমস্ত কাজের জন্য ছবিগুলো খুবই প্রয়োজনীয় বলতে পারে, যে ওদের শিশু মনে এগুলোকে গেঁথে দেওয়া। হয়তো বা কোনো সময় কেউ জিজ্ঞাসা করলো কাজী নজরুল ইসলামকে চেনো বা কাজী নজরুল ইসলামের কবিতা বলো, তখন তারা মনে করে এটা বলতে পারবে যে উনি কাজী নজরুল ইসলাম এবং ওনার কবিতা এগুলো। তো এর মাধ্যমে আমরা বাচ্চাদের এভাবে শেখানোর চেষ্টা করছি। পাশাপাশি মনে করুন যে অন্যান্য যে সমস্ত কাজ থাকে, পাঠ্য বইয়ে যে সমস্ত থাকে বই, তাদের কবিতা বা অন্যান্য পড়া যেগুলো থাকে, সেগুলোর মাধ্যমে ওরা এগুলো শিখছে। তো আমাদের জন্য এটা আমাদের জন্য তো এটা উপকারী, প্লাস ওদের জন্যও উপকারী। হ্যাঁ, ওরা তো দৈনিক স্কুলে আসে এবং ওরা দৈনিক এই ছবিগুলো দেখছে, সুতরাং দেখে দেখে ওদের মনে এটা গেঁথে গেছে যে ইনি হচ্ছেন হকির জাদুকর। হকির জাদুকর কাকে বলে? ধ্যানচাঁদকে। তো ওরা ছবি দেখেই বলে দিতে পারবে হকি যিনি খেলাটা কি, সেটা ওরা জানলো। এভাবে মোটামুটি ওরা সমস্তটাই শিখে উঠেছে। আপনার নাম ম্যাডাম? আমার নাম সুমনা দাস। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা MRI পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।